দাঁড়ারই কোনো আমল আছে নি হোক আছে ভাই? হ্যাঁ, নাই। তো আল্লাহর কাছে গিয়া দাঁড়ানোর লাগি যে তার বান্দা হিসাবে পরিচয় দেওয়ালে কিছু আমলের দরকার। ও আমলটা আমরা অর্জন করা লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী একটা ভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়, একটা উচ্চ বিদ্যালয়, একটা প্রাইমারি বিদ্যালয় হইতে পারবে না আপনি। কেন এখান থেকে সব মানুষ প্রাইমারি ভর্তি, প্লেট ভর্তি, অনেক মানুষ শিক্ষা অর্জন করে। ও যে কেন্দ্রীয় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান, আল্লাহর বান্দা, ছাত্র জীবনে একটা ধর্ম নিরপেক্ষ সংগঠনের কর্মী আসলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কবুল করছে। হ্যাঁ, বিশ্ব ইসলামী আন্দোলনের একজন নেতা। এখন সব মানুষের তাকাইয়ে থাকে তার মুখের কথা, দালিলিক কথা, কুরআন হাদিসের ভিত্তিতে দুনিয়াবি সব মিলাইয়া মানুষের দিলে আসর করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ইমানদার এমন কথা কিতা লাগে জানি যে আমল করো না। তো আমরা রিপোর্টটা রাখতাম, দেখা যায় বছর 2 বছর 3 বছর রিপোর্ট দেওয়া হয়েছে, রাগরানা পাবি লাইছো গরো তো যাইছো মনো নাই। আপনি যারা বাজার করতা টেকা তো যায়নি, টেকা তো গেলে বাজার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার রিপোর্ট করবেন বলতো, ওখানে আপনার দিল থাকতো না, করবি উঠে করে তার একবার কিতা কিতা নিয়ে যাওয়া লাগবে। বাংলা স্টুডেন্ট তার স্কুল গেলে কিতা কিতা লাগে, তার পেন লাগবো, স্কেল লাগবো, ডাস্টার লাগবো, তার রাবার লাগবো, তার শীষ লাগবো, তার কাটার লাগবো, সব কিছু তার রেডি করে দিয়ে যায়। তদ্রুপ এই আন্দোলনের কর্মী সাধারণ কোনো সংগঠনের কর্মী না, এটা হইল একটা গতানুগতিক কোনো একটা সংগঠন না। এই সংগঠন করে আল্লাহর রাজি খুশির লাগে, আখেরাতে কিছু পাওয়ার লাগে, দুনিয়াবি কোনো সংগঠন নাই। এটা দুনিয়ারও শান্তি হয়, আখেরাতেরও মুক্তি হয়, আল্লাহরে সন্তুষ্ট করিয়া, দায়িত্বশীলকে সন্তুষ্ট করি। আপনি চিন্তা পাইতে না ভাইবানে বকে দেয় চিন্তা পাই তো নিয়ত রাখবা এখলাসের সাথে, আন্তরিকতার সাথে, যে আমরা আল্লাহরে রাজি খুশি করতাম আর দায়িত্বশীলের আনুগত্য করতাম। কিতা করতাম? দায়িত্বশীল আপনার পছন্দ না লাগতে পারে, তাই নয়তো খাল্লা, তাই নয়তো কথা বলার নাই, ঠান্ডে কিলা লাগে, কিন্তু দায়িত্বশীলের মাকান যেটা আছে, যে মাকানো তাই আসীন্য, সেইটা হইলে আপনার লাগে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহ তার রাসূলের, আর তোমাদের নেতৃত্বদানে যারা নেতা তারা আনুগত্য করা তোমাদের ফরজ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আনুগত্যর শর্ত হইল দুইটা, একটা হইল শর্তবিহীন আর একটা হইল শর্তযুক্ত। আল্লাহ তার রাসূলের আনুগত্য হইল শর্তবিহীন, সামিনা ও আতানা, শুনলাম মানলাম, কোনো দলিল এখানে ইয়ে নাই, কোনো অজুহাত নাই। আর নেতার আনুগত্য হইল শর্তযুক্ত, যদি তাই কুরআন হাদিস ভিত্তিক কয়, তাইলে আমরা আল্লাহর হুকুমে আমরা নেতার আনুগত্য করি, আবার আল্লাহর হুকুমে নেতার আনুগত্য আমরা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা যে কেউ না করুক কাজ, আমি করবো কাজ, কে করলো কে না করলো এখানে আমার দেখার বিষয় নাই, দায়িত্বশীলের সময় দেন না বাকি তা করতাম।